আজকে ছিল আমাদের ছাদ ঢালাই, তো সেই কারণে কিছু লোককে বলা হয়েছে, আর তার সাথে সাথে তো মিস্ত্রিরাও খাবে। সেই কারণে দেখো মা, কাকিমা, আমি সবাই মিলে একটু খাবারের তোড়জোড় শুরু করে দিয়েছি সকাল থেকেই। এখানে মাছও ও নুন হলুদ মাখানো রয়েছে, আর বুলবুলি এদিকে মাংসগুলো পরিষ্কার করে দিচ্ছে। ভালোই হয়েছে ও এখন এসেছে। তো দেখো এখানে শাক সিদ্ধও বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে আলু ভাজা। পিহু আর তোতা মিলে এখানে খেলছে। এখনও মানু মানে আমার দিদির মেয়ে এখনও আসেনি, ওর আজকে আবার নাচের পরীক্ষা রয়েছে, তো ও আসবে একটু বেলাতে। আর সকালের জন্য রান্না হয়েছিল দেখো আলুর দম আর মুড়ি, সবাই মিলে সেটাই খেলাম। আর এদিকে কাকিমা নোটে শাকের রান্নাটাও হয়ে গেছে, আজকে সমস্ত রান্না কাকিমাই করেছে। তো এখানে দেখো ছাদ ঢালাইয়ের তো প্রস্তুতি চলছে। ভাই এসেছে মানে আমার মামার ছেলে, ও এসে ওই লাইটিংগুলো একটু ঠিক করে দিয়ে যাচ্ছে ওই কারেন্টের। তো মাংসের পিসগুলো না অনেকটা বড় বড় ছিল, সেই কারণে একটু ছোট ছোট করা, ছোট ছোট বলতে যেরকম মিডিয়াম সাইজ সেটা করা হলো। তো এখানে খাবার দাবারও আমাদের ওই 11টার মধ্যেই প্রায় বলতে পারো শেষ হয়ে গেছে। তো সবাই এখন খেতে এসেছে, আগে তো বাচ্চারা বসেছে। তো এখানে খাবার দেওয়া হচ্ছে সবাইকে। আর রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল, তোমাদের তো বললাম সমস্ত রান্নাটাই কাকিমা করেছে। এই তো দেখো মানু চলে এসেছে, আর এখানে দেখো মিষ্টিও সবাইকে দেওয়া হচ্ছে একটু। এখন ওই পাশের বাড়ির কাকিমারা, বৌদি, বুলবুলি সবাই বসেছে। এখন বসেছি আমরা খেতে। আর একটা কথা কি জানো, আমরা তো খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, এখনও পর্যন্ত কিন্তু ছাদ ঢালাই হয়নি। তো ছাদ ঢালাইটা ওই বিকেল থেকেই শুরু হবে। তো সবাই এখানে বসেই আছে, আর মেয়েগুলো দেখো ঘুমায়নি একটুও, ওরাও জেগেছিল। তো এখন দেখো ছাদে এলাম সবাই। আর দীপু আর জামাইবাবু মিলে দুটো মেয়েকে দেখো উপরে বসিয়ে দিয়েছে ট্যাঙ্কির উপরে। তো সেদিন না খুব সুন্দরভাবে হাওয়াও দিচ্ছিল। তো চলো তোমাদের সাথে একটু আমাদের পিছনের বাগানটাও শেয়ার করি, এখনও তো শেয়ার করা হয় না অতটা। তো দেখো এই বাগানটা তো পুরোটাই আমাদেরই। আর পিছনে এত গাছপালার জন্যই এত হাওয়া দেয়, আগে তো আরও গাছ ছিল, এখন এখন তো প্রায় অর্ধেকেরও অর্ধেক হয়ে গেছে গাছপালা। তো সেদিনকে না বিশাল পরিমাণে হাওয়া দিচ্ছিল। মাম্পি দেখো ওখানে বসেই পড়েছে। আর নিচে তো ওই ঢালাইয়ের জন্য প্রস্তুতি চলছে, এবার এই ঢালাইটা শুরু হয়ে যাবে। তো দেখো এখানে মা সব রেডিও করে দিয়েছে, গামছা, চাল, যে সমস্ত কিছু লাগে ছাদ ঢালাই করার আগে সেগুলো। আর ঢালাইও শুরু হয়ে গেছে, এখানে মামা কি একটা করছে জানি না। তো আমি না তখন নিচে ছিলাম, এটা ওনার মাম্পি ভিডিওগুলো করেছে। আর মিস্ত্রিগুলোর সঙ্গে তো সম্পর্ক আমাদের এমনই হয়ে গেছে যেন ওরা নিজের বাড়িরই ছেলে, কারণ ওরাই আমার কাকাদেরও ছাদ ঢালাই থেকে শুরু করে ঘর বাড়ি বানানো, তারপরে তিথিদেরই ফার্স্ট এরা আসে ঘর তৈরি করতে। তারপর থেকে একটা ভালো সম্পর্কও হয়, পুরো নিজেদের বাড়ির ছেলের মতোই, নিজেদের মতো করেই ওরা কাজগুলো করছে। তো দেখো আমার ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। ওকে বাই, টাটা।